সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা খুব সম্ভবত আমার খামারের প্রথম গরু হইতে যাইতেছে, মানে দর দাম চলতেছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার মানে এখনও কিনি নাই, তাহলে আমার খামারে গরু চলে আইছে কেমনে। এটা মূলত আমার কাকার গরু, মানে উনি বিক্রি করবো বলছিল, তার ফলে আমি বলছিলাম যে আমি কিনবাম। তো ওনার গরু আপনার এই যে ডাকছে আর কি, মূলত মানে হিটে আইছে, তো যার ফলে আলাদা রাখার জন্য আমার ঘরে রাখে গেছে আর কি। এরকম এরকম গতকাল অবশ্য বীজ দেওয়া হয়েছে ফ্রিজিয়ান 100%। তো এই গাভীটা মূলত কিনার আগ্রহ এই জন্য দেখাইছে, এটা নর্মালি 3 থেকে 3.5 কেজি দুধ দেয়, ভালো খাওয়াইলে 4 কেজির মতো দুধ দেয়। তো দেশি গাভী 3 কেজি 4 কেজি দুধ দেয়, এটা খারাপ না, এটা ভালো মনে করি, এই হিসাবেই কিনতেছি। দরদাম চলতেছে, দরদামে মিললে হয়তো আমি কিনবো আর কি এরকম। তো এখন আমার ঘর এখনও রেডি হয় নাই। এই যে ঘরের এমনিতে রাজমিস্ত্রির যে কাজ, এই রাজমিস্ত্রির কাজ মূলত শেষ হয়েছে, এখন বাকি আছে দিচ্ছি গ্রিলের কাজটা বাকি আছে। গ্রিল দেওয়া লাগবে, গ্রিলের অর্ডার অলরেডি দিয়েছি আমি। গ্রিল হয়তো বা এই যে 2-3 দিনের মধ্যে চলে আসবো। যে ঘরে গ্রিলের অর্ডার দিয়েছি, ঘরে গ্রিলের কাজ একটু বেশি, যার ফলে এই যে পাইতে একটু গ্রিলটা পাইতে একটু দেরি হইতেছে, এটা আর কি। এখন গ্রিলের কাজ হইলে পরে কাঠমিস্ত্রির হয়তো বা 1 দিনের কাজ বাকি আছে, মানে টোটাল তাইলে পরে 2 দিনের কাজ বাকি আছে। তো এই 2 দিনের কাজ করতে হয়তো বা আমার এই যে 1 সপ্তাহের মতো লাগবো আরও ঘরটা সম্পূর্ণ রেডি করতে। তো এই হইতেছে বিষয়, তো দেখা যাক কি হয়। আমি আমার এই ঘর সম্পর্কে এখন অবধি কোনো ভিডিও দেই নাই, বা পরবর্তীতে একটা সময় করে হয়তো বা আমার এই যে গরুর ঘর নিয়ে একটা ভিডিও দিব, কিভাবে কত টাকা লাগছে ইত্যাদি বিষয়ে। তো যাই হোক,